মোয়েন ওই নানার লোক কথা আছে। ইয়া কবি কি আর তো কালে না তুই আঙ্গ বাথরুম গেছো তো না যাবার চলি আলি ওই আসলে বাইক গেছিলাম আনারে তো আইছি বুঝছেন নি। হ্যাঁ ওই মামি কইছে আপনি এনে সগাস টগাস ঠিক করেন। হ্যাঁ ও হতল করি মের গুষ্টির মারে বাপ তার ওই ছাগল বেঞ্চে ছাগলে তার আর ওই কুদুর মুয়াগা দেখছ তুই হালা দিছে অন মূলত ঠিক করি ইল্লে আসি আপনারা কই বিষয়টা হইলো সেদিন গাও একবার আইছি আপনি যেহেতু কইছেন সেদিন গাও আইছি আবার এক যে কিনলে আইছি আপনারা বিষয়টা বুঝে দিই। আসলে মামা সেদিন গাও আইছি আবার এক যাও আইছি আপনারা মানে বিষয়টা কোথাও হারিয়েন না মানে অত বাগিনে তো মানে যে মানি মানি করার গিরে তুই কিয়া কবি আকার শর্টকাট করছস তুই তো মানি মানি করার কি আপনারা মানে আম্মা আছে না আম্মা ডিয়ার আইছে আরে সেদিনও ডিয়ার আইছে সেদিন তো শর্মে কোথাও মারিয়েন না সত হইলো মামা আমারে কেমনে কমু ওই জায়গা সম্পত্তি আমার যেখানে আছে এখানে একটু যদি বাগ বন্টন করে দিতেন। ওই মূল কথা হইলো তো বিদেশের লাইন টাইম দিছি তখন মানে আর কিছু শর্ট খাইছি অন আম্মা কইছে আরে জায়গা সম্পত্তি এখানে বেশি তাহলে আর বিদেশ দিয়ে রাখবো অনেক কারণে আপনার কাছে আপনার বললে তো কইতে পারেন না ভাই হিসেবে সরম হয় অন্য তাহলে হুতুরে দিয়ে রাখছে আরে আপনার কোদাল লাগ আপনি যদি জায়গা সম্পত্তি এখানে একটু বাগ বন্টন করে দিতেন তাহলে একটু বিদেশ যাবে না সুবিধা হইতো। আসলে বাকি না এটা তো তোর কথা না আর এটা তোর আম্মুর কথা না বুঝছিস আসল কথা হলো যে আয় তো আমি মনে করো থাকিয়া দেশে আমার মনে করছে একেবারে আর অল্প বয়স না কথা হয়েছে বুঝছিস আসল কথা হলো যে কাইলে যেন আর বাদ দিয়ে দিয়ে আইস তোরা যেন হুসুসি করা রে আয় একটু হইলো বুঝছি এটা তো হচ্ছে তোর বোর কথা। আসলে জায়গা সম্পত্তি এমন একটা জিনিস জায়গা সম্পত্তি আসলে আত্মীয় স্বজনের ভিতরে আমার মনোবাদ হয় সেটা আমি জানি। আর তোর আম্মু আর বোন তার মানে এই নয় বোনের জায়গা মারি খেয়ে গেলাম তুই বালা করে ফলো করিস ওই সাইনবোর্ড এখন ধরেনি সাইনবোর্ড বরাবর আইজি গে আইলিদের আপনার হসুম কাঁচা আমার জায়গা যেগুলো এগুলো হচ্ছে তোর আম্মুর আর এগুলো হচ্ছে আঙ্গুর। আবার এটার ভিতরে ওই সামান্য চিকিৎসা দূরে বিক্রি করি আমরা মনে করছি আঙ্গুর আত্মীয় স্বজনের যে অবস্থান যে হবে অবস্থানের জন্য কুকুরের জায়গা কিনছি এটা কিন্তু তোর আম্মুরে বলি নাই এটা তোর আম্মুরে বলি না এটা না বলি এটা তো লাগবে আমরা যখন সমাজে বসবাস করি আমাদের তো মূল্য তো কবর দিতে হইব আর থান তো কুকুরে লাগবে এটা করছি তো আসল কথা হলে তোর টেয়া পয়সা খরচ করি তোর আম্মুয়ে টাকা আড়াইছে হওয়ালে করে বেলা কিন্তু তুই হওয়ালে জায়গা তুই তো আমি মনে করছে কি আর নটকে গেল জানছো তোর নটকের কথা শুনি তুই দেশে আর বইনে কোনোদিন আনলগে হেচ্ছা জায়গা সম্পত্তি এই ধরনের কথা করতো না কিন্তু তুই সুল্লকাজনের কথা শুনি তুই আসুন আমার লগত তর্ক করবে ধন সম্পদ লই আসল কথা হলে তোর বউ সরকার গেলে আইছ তো আরে জায়গা টাকা এখানে দেখছো তো দেখবার আর তোর বউ তোর ফিশিং মারে দিছে এটা নিয়ে তুই মামার লগত তর্ক করতে আস। আচ্ছা মামা অনানের মূল বিষয়টা কই সত হইলেও আয়তনের বাগিনে ঠিক আছে নি অনায় বিদে যাবো এটা আমরা চান না আয় তো চাই বিদেশ যাতে তোর টেয়া লাগলে তোরা আমার কাছে আইবো আয় করবো করলে হয়েছে ব্যবস্থা করে দিব কিন্তু তুই ধরি আমার তো জন সম্পত্তির মুই আমরা যোগ দিয়ে এলাইছ ইয়ে তো তোর আম্মুর কথা না তোর কথা নয় ইয়ে তো কথাগুলো হয়েছে যে সব তোর মাই ওলা চন মামা অন আম্মাই তো আমার কাছে আইতে হারে না শর্মে সত হইলো ভাই তো কেমনি করবো আসলে ওরা তো বুঝছিস না তোরা অনেক ছোট আছিল তোর আম্মু আছিল আমার ফ্যামিলিগত খুব ছোট ওরে আলে হইব করে আমি মনে করি 10 সামান্য করে হওয়ালে করা বিয়া শাদি জন দিছি হ্যাঁ তখন মনে করছে কি আর কলজাটা ফাটি গেছে কিন্তু দুঃখ তো করে বুঝে যাবে যখন তোরা আমি মনে করি ডিজিটাল যুগে বসবাস করার যে বোর কথা শুনি অনেক কিছু করবি আচ্ছা যা আসিতে না জায়গা সম্পত্তি তোটা তো করে সেপারেট করে দিয়ে দিমু একদিন সময় করে তুই তোর আমরও লই আস। আচ্ছা ঠিক আছে আজ যা বুঝার বুঝছি আজ যাই মামা এদেশে সম্পত্তির জন্য মামা বাগিনের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় তাই সবাই এটা থেকে দূরে থাকুন।